নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি ভোঁদড় বাহাদুর ঠাকুমার ঝুলি থেকে। আজ নবমী পুজোয় পাড়ায় মল্লিকবাবুদের বাড়িতে ভয়ানক ধুম। বোমা, দুম্মা, ঢাক, চোল, সানাই আর 3 দল ইংরেজি বাজনার বেজায় আওয়াজে অনেক রাত অবধি ঘুম এলো না। রাত 1টা কি 1:30টার পর বেশ একটু তন্দ্রা আসছিল। এমন সময় আমার কানের কাছে কে বললে, "কি ভায়া, আমায় চিনতে পারো?" ধর্মুড়িয়ে উঠে দেখি আমাদের চৌতলার ছাদে বুড়ো ভোঁদড় খুব জমকালো মখমলে সাজগোজ করে আমার খাটের পাশে দাঁড়িয়ে সিগার ফুঁকছে। অনেক দিন পরে তাকে দেখে বড় খুশি হলাম। একটা চেয়ারে তাকে বসিয়ে জিজ্ঞেস করলুম, "ভোঁদড় দাদা, এত রাত্রিরে সাজগোজ করে কোথায় চলেছ? মল্লিকবাবুদের বাড়ি নিমন্ত্রণ ছিল বুঝি?" বুড়ো সিগারটা মুখ থেকে নামিয়ে বললে, "ভায়া, তুমি তো বেশ জানো, তোমার ঠাকুরদার আমল থেকে আমরা তোমাদের চৌতলার ছাদের একটা ভাঙা পিলপের ভিতর ঘরদোর বানিয়ে এতকাল নিরাপদে বাস করে আসছি। কিন্তু আজ সেখানে যা ব্যাপার হয়েছে, তাতে ছেলেপিলে নিয়ে ওখানে আর থাকতে সাহস হয় না। তাই এই অসময়ে তোমার ঘুম ভাঙাতে হলো।" বুড়ো বলতে লাগলো, "রাত 12টার আহারাদি করে আমার তাল বেতাল সিদ্ধ লাঠি ঘাড়ে বাড়ির আলসের চারিদিকে আজও বেড়াচ্ছিলাম। এমন সময় হঠাৎ দেখলুম একটা প্রকাণ্ড কালো বিড়ালের মতো জানোয়ার তোমাদের আঁতুর ঘর থেকে একটা কচি ছেলে চুরি করে পালাচ্ছে। এই দেখে আমি লাঠি ঘুরিয়ে হারে রে 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 করে হাঁক ডাক ছেড়ে ছুটে গিয়ে যেমনই তার পিঠে সজোরে এক লাঠি বসিয়ে দিয়েছি, অমনি সে খোকাকে টপ করে আলসেতে ফেলে দিয়ে টিকটিকি রূপ ধরে সরসর করে ছাদে উঠে গেল। তাড়াতাড়ি খোকাকে কোলে নিয়ে আস্তে আস্তে তার মায়ের কাছে শুইয়ে রেখে এক লাফ মেরে ছাদে গিয়ে দেখি আমার ছেলে নিচুয়া চিৎকার করে বলছে, "বাবা, অন্ধকারে তুমি এই জানোয়ারটাকে চিনতে পারোনি? ও আমাদের চিরকালের শত্রু, সেই চুটু পাণ্ড বনের দুমুখ রাক্ষস। এখন বিড়ালের রূপ ধরে শহরের উৎপাত করতে এসেছে।" নিচুয়ার কথা শুনে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। তাড়াতাড়ি আমার লাঠির কানে কানে বললুম, "লাঠি ভায়া, দুষ্টু রাক্ষসটাকে একবার তোমার তাল বেতালি কারদানিটা বেশ ভালো করে দেখিয়ে চট করে আমার হাতে ফিরে এসো।" লাঠি অমনি আমার হাত থেকে ছিটকে বেরিয়ে পড়ে 2-4টে ডিগবাজি খেয়ে তাল ঠুকে রাক্ষসের সামনে বুক ফুলিয়ে দাঁড়ালো। তারপর নিচুয়াকে এক ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়ে যেমনই রাক্ষসের চারিদিকে ঘুরতে আরম্ভ করলো, অমনি তার মাথা দিয়ে লাল, নীল, সবুজ রঙের আগুন দপদপিয়ে জ্বলে উঠল। এইভাবে রাক্ষসের চারিদিকে একটা আগুনের বেড়াজাল সৃষ্টি করে। তার পালাবার পথ একেবারে বন্ধ করে দিয়ে সে রাক্ষসকে নাস্তানাবুদ করে তুললে। আর খানিকটা সময় পেলে রাক্ষসকে পুড়িয়ে ছাই করে আকাশে উড়িয়ে দিত। কিন্তু ঠিক সময় হলো না, দৈবাত লাঠির গায়ে এক গাছের ঘুড়ির ছুতো জড়িয়ে গেল। বেচারা ল্যাংচাতে ছাদের মাঝে উল্টে পড়ে চিৎকার করতে লাগলো। আমি ছুটে গিয়ে তার পায়ে জড়ানো সুতো খুলে দিচ্ছি, সেই সুযোগে রাক্ষস নিচুয়াকে বগল দাবা করে এক লাফ মেরে তোমাদের তেঁতুল গাছের ওপর পড়লো।
তারপর সেখান থেকে বিরাট রকম চিৎকার করে হাসতে হাসতে আরাক লাফে গঙ্গা পার হয়ে কোন দিকে যে চলে গেল, আমি এখন বুড়ো হয়ে পড়েছি, তাকে আর ধরতে পারলাম না। ভোঁদর দাদার কথা শুনে আমি বললুম, কি সর্বনাশ! এ তো বড় কলকাতা শহরে রাক্ষসের উপদ্রব। এরকম কথা আগে তো কখনো শোনা যায়নি। এক্ষুনি টেলিফোনে পুলিশের বড় সাহেবকে একটা খবর দিলে হয় না? বুড়ো ঘাড় নেড়ে বললে, না, পুলিশে খবর দেবার দরকার নেই। তারা সামান্য একটা চোর ধরতে পারে না, রাক্ষসকে ধরবে কি করে? আমার সেনাপতিকে খবর পাঠিয়েছি, সে এক্ষুনি আমার সৈন্য সামন্ত নিয়ে ছাদে হাজির হবে। আজ রাত্রিরেই রাক্ষসের সঙ্গে যুদ্ধে করতে যাব স্থির করেছি। আমি বললুম, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। তোমার দলবল সব হাজির হলে আমাকে একটা খবর দিও। ভোঁদর দাদা আমার কথায় খুব খুশি হয়ে আমার সঙ্গে কোলাকুলি করে চলে যাচ্ছিল, কিন্তু কি মনে করে আমার চেয়ারে বসে বলল, ভায়ারে, একটা ভুল হয়ে গেছে। তোমার পরম বন্ধু বুদ্ধিমন্ত খরগোশকে খবর পাঠাতে ভুলে গেছি। এক টুকরো কাগজ আর পেন্সিল দাও দেখি, তাকে একখানা চিঠি লিখে দিই। আমার লেখার বাক্স থেকে কাগজ আর ফাউন্টেন পেন বার করে তার হাতে দিলুম। বুড়ো খসখস করে একখানা চিঠি লিখে তার তাল বেতাল সিদ্ধ লাঠির হাতে দিয়ে বলল, চিঠিখানা শিগগির বুদ্ধিমন্তের বাড়ি দিয়ে যাও। তার সঙ্গে দেখা হলে বলবে, পত্রপাঠ তার দলবল নিয়ে এক্ষুনি যেন ছাদে হাজির হয়। আর ফেরবার পথে বিড়ালদের পাড়ায় একটা খবর দিয়ে দিস। লাঠি চিঠি নিয়ে তেতলা জানলা দিয়ে লাফ মেরে একতলায় পড়ে লাফাতে লাফাতে ফটক পার হয়ে কোন দিনকে চলে গেল। আমি লাঠির কাণ্ড কারখানা দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলুম, ভোঁদর দাদা, এরকম অদ্ভুত রকমের লাঠি কোথা থেকে জোগাড় করলে? বুড়ো চৌকি ছেড়ে উঠে বলল, ভায়া, লাঠির বিবরণ এখন আরম্ভ করলে রাত কাবার হয়ে যাবে। লড়াই থেকে ফিরে এসে তোমার লাঠির ইতিহাস একদিন ধীরে সুস্থে শুনিয়ে যাব। এই বলে বুড়ো চৌতলার ছাদে চলে গেল। সে রাত্রিরে আমার আর ঘুম হলো না। হাতে মুখে একটু জল দিয়ে একটা সিগারেট ধরিয়ে চৌকিতে বসে দুলতে লাগলুম। এমন সময় পাড়ার মল্লিক বাবুদের বাড়ি 5 তলার উপরে পাগলা কুড়িটা তার এক চোখ লাল করে কটমট করে আমার দিকে তাকিয়ে হাত পা ছুঁড়ে ঢং ঢং ঢঙা ঢং করে 20-25টা বাজিয়ে দিয়ে ভালো মানুষের মতো ঘুমিয়ে পড়ল। এদিকে আমার সামনে বড় আয়নার ভেতর থেকে মোটা মোটা হ্যান্ড কোট পরা একটা কুকুর একটা লাল কাঠের ঘোড়ায় চড়ে টকবক করে বেরিয়ে আমার সামনে এসে রাশ টেনে তার ঘোড়া থামালো। তারপর মিলিটারি কায়দার মস্ত এক সেলাম করে বললে, আমার নাম বকমল, আমি ভোঁদর মহারাজের প্রধান সেনাপতি। মহারাজের সৈন্য সামন্ত হাজির, তিনি আপনাকে খবর দিতে বললেন। এই বলে বকমল সাহেব ঘোড়া ছুটিয়ে আবার আয়নার ভেতর দিয়ে কোথায় চলে গেল। আমি অন্ধকারে সিঁড়ি ভেঙে হাঁপাতে হাঁপাতে চৌতলার ছাদে গিয়ে দেখলুম হাজার হাজার ভোঁদর, বড় বড় কেঁদো বিড়াল, নানা রকমের খরগোশ আর কাঠবিড়ালিতে আমাদের ছাদ একেবারে ভরে গেছে। সকলেই সিপাহীদের মতো সাজ, লাল রঙের ইজের কুর্তা পরা, মাথায় নানা রঙের পাগড়ি, কেউ ঢাল তরোয়াল নিয়ে, কারো হাতে তীর ধনুক, আবার কেউ বা লাঠি সোঁটা নিয়ে কাতারে কাতারে চুপ করে খাড়া দাঁড়িয়ে আছে। এর পরের পর্বটা আবার আর একদিন তোমাদের শোনাবো।